আসসালামু আলাইকুম। আজকের গল্প চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি শীতের দুপুরের উষ্ণ শুভেচ্ছা। শীতের দিন মানেই নানান ধরনের পিঠাপুলি খাওয়ার দিন। আজ আমাদের বাসাতে ভাপা পিঠা তৈরি হবে। ভাপা পিঠা নারিকেল ছাড়া একদমই ভালো লাগে না, তাই গাছ থেকে নারিকেল পাড়া হচ্ছে। পিঠাপুলি তৈরির ক্ষেত্রে যেমন আনন্দের বিষয়টা আছে, ঠিক একইভাবে কিন্তু পরিশ্রমের বিষয়টা আছে। আবার নানান ধরনের উপকরণের জোগাড়ের ব্যবস্থাও কিন্তু করতে হয়। আজ আমি রাতে ভাপা পিঠা তৈরি করব, সে কারণ দিন থেকেই আমি ভাপা পিঠা তৈরির যেসব উপকরণ সব হাতের কাছে গুছিয়ে সাজিয়ে নিচ্ছি। ভাপা পিঠা তৈরি কিন্তু খুবই সহজ, আবার না জানলে কিন্তু খুবই কঠিন। কিন্তু সঠিকভাবে যদি পদ্ধতি জানা থাকে ভাপা পিঠা তৈরির, তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করা যায় পারফেক্ট ভাপা পিঠা। ভাপা পিঠার জন্য অনেকে অনেক রকমভাবে নারিকেল কোড়ায়, লম্বাভাবে কোড়ায়। আমি এভাবেই করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি চালের আটা আর লবণ। ভাপা পিঠা চাল ভিজিয়ে চালের আটা তৈরি করে নিতে হয়। আবার চালের গুঁড়ি নিয়ে এইভাবে হালকা হালকা পানি দিয়ে অল্প অল্প করে মাখিয়ে মাখিয়ে ভাপা পিঠার আটা তৈরি করা যায়। আমি কিন্তু এই ভাপা পিঠার আটা মাখানোর জন্য কুসুম কুসুম গরম পানি নিয়েছি। কুসুম কুসুম গরম পানি দিয়ে এভাবে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আটাটা যখন মাখাতে মাখাতে এই ধরনের দলা পেকে যাবে, আবার হাত দিয়ে দলাটা খুব সহজেই ভেঙে ফেলা যাবে, এই ধরনের পর্যায়ে বোঝা যাবে যে ভাপা পিঠার আটাটা আপনার তৈরি হয়ে গেছে। এরপর আমি এই আটাগুলোকে একটা চালনির সাহায্যে এইভাবে চেলে নেব। চেলে নেওয়ার পর ভাপা পিঠার আটাগুলো ঠিক এই রকম হয়ে যায়, সুন্দর ঝরঝরা হয়ে যাবে। আমার মা খুব সুন্দর ভাপা পিঠা তৈরি করতো। রাতের বেলা আমার মা চুলার পাড়ে ভাপা পিঠা তৈরি করতো, আর আমরা ভাই বোনরা সবাই বসে থাকতাম ভাপা পিঠা খাওয়ার জন্য। আমি চুলাতে আগুন দিয়ে দিয়েছি। এরপরে ভাপা পিঠা তৈরির এই হাঁড়িটাতে আমি পানি দিয়ে চুলাতে পানি গরমের জন্য বসিয়ে দিব। আমার মা শুধু ভাপা পিঠা না, সব ধরনের পিঠাই ভালো তৈরি করতে পারতো। উনি পিঠা খেতেও পছন্দ করতো, খাওয়াতেও পছন্দ করতো। তার কাছ থেকে কোনো কিছু খাওয়ার বায়না ধরলেই সে পিঠা বানাতে বসতো। যাই হোক, আজ পিঠা বানাতে বসে মায়ের কথা বারবার মনে পড়ছে। আমি কিন্তু আগে আপনাদের বলেছি ভাপা পিঠা তৈরি করা খুবই সহজ। শুধুমাত্র উপকরণগুলো জোগাড় করতে যতটুকু সময়ের প্রয়োজন। আমার সব কিছু রেডি। এখন আমি একটা একটা করে ভাপা পিঠা তৈরি করব। প্রথমে অল্প করে আটা দিব, তারপর কিছু নারিকেল দিব, তারপর আবার গুড় দিব, তারপর আবার আটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে 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 একটা পিঠা তৈরি করে নিব। এদিকে আমার পাতিলের পানি গরম হয়ে গেছে। এখন এই পাতিলের যে ছিদ্রের উপরে আমি একটা সুতির কাপড় ভিজিয়ে তার উপরে বিছিয়ে দেব। এরপরে যে আমি পিঠাটা বানিয়ে রেখেছি সেটা এই কাপড়ের উপরে এইভাবে করে ওপর করে দিয়ে দিব। তারপর সব কাপড়গুলো একসাথে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ ভাপ দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ভাপা পিঠা। এইভাবে করে আমি প্রত্যেকটা ভাপা পিঠা তৈরি করে নিব। চুলের পাড়ের গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা দেখলেই আমি কেমন যেন শৈশবে ফিরে যাই। যাই হোক, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। আমাদের বর্তমান যতই আধুনিক হোক না কেন, শৈশবের সেই মাটির হাঁড়ি, কাঠের খড়ির চুলা, গরম গরম ধোয়া ওঠা কলার পাতার উপরে গুড়ের পিঠা, যা বর্তমান আধুনিক জীবনের চাইতেও অনেক প্রিয়। তো ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। কোনো একটা শীতের সন্ধ্যা কিংবা রাত এমন একটা আনন্দ ঘন পরিবেশে আপনার প্রিয়জনদের সাথে মুখরিত হয়ে উঠুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।